হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্ট 11 স্টার্ট করতে যাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে ইলাস্ট্রেটরের টাইপ টুল নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করব এবং টাইপ টুলের কাজগুলো দেখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। টুল প্যানেলে টি আইকনটিতে আমরা ক্লিক যদি করি তাহলে টাইপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। আর কিবোর্ড থেকে টি প্রেস করলেও টাইপ টুলটি সিলেক্ট হয়ে যায়। তাহলে দেখে আসি, এখানে টুল প্যানেলে আরও কিছু টুল আছে। টাইপ টুলের মধ্যে এরিয়া টাইপ টুল, টাইপ ওয়ান পাথ টুল, ভার্টিক্যাল টুল, টাইপ টুল, হরিজেন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল অন এ পাথ, টাচ পাথ টুল। আমরা এই টুলগুলোর কাজ দেখব। আমি টুল প্যানেলটি থেকে বাইরে টুলসগুলো নিয়ে আসলাম। নর্মাল টাইপ টুলে আমরা যদি ক্লিক করি তাহলে দেখি নর্মালি টাইপের জন্য আমরা এই টুলটি ব্যবহার করি সব সময়। এভাবে টাইপ আমরা করতে পারি। ফ্রন্ট কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখে আসি একটু। ফ্রন্ট ইনস্টলের জন্য আমরা এখানে ডিফল্টভাবে প্রতিটা কম্পিউটারে ফ্রন্ট দেওয়া থাকে, তবুও আমাদের ডিজাইনের জন্য এক্সট্রাভাবে ফ্রন্ট ইনস্টল করতে হয়। সো ফ্রন্টগুলো আমরা ইনস্টল দেখে আসি কীভাবে ফ্রন্ট ইনস্টল করতে হয়। এই ফাইলগুলো সিলেক্ট করে আমি এখান থেকে সরাসরি ইনস্টল দিয়ে দেব। এখানে ইউজার অল ইনস্টল আছে, আপনি যেটা ইনস্টল দেবেন এটা। আমি ইউজার অল ইনস্টল দিয়ে দিলাম। আমার ফ্রন্টে ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি ফ্রন্টের কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে স্টক এবং ফিল দুটাই দেওয়া লাগবে। এখান থেকে স্টকের সাইজটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে অপাসিটি আছে, অপাসিটি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ফ্রন্টে। তারপর এখানে ক্যারেক্টার সাইটে আমরা ফ্রন্টের নাম দেখতে পাচ্ছি। এখান থেকে ফ্রন্টের নেমগুলো চেঞ্জ আমরা এখন যে ফ্রন্টটা ইনস্টল দিয়েছি সেই ফ্রন্টের নামটা খুঁজে বের করি। ফ্রন্টের নামটি হচ্ছে এই যে এই ফ্রন্টটা আমরা এই মুহূর্তে ইনস্টল দিলাম। এখন দেখি এই ফ্রন্টের অনেক স্টাইল আছে। সেম ফ্রন্টের লাইন 1, লাইন 3, লাইন 2 আছে। সো আপনারা এগুলা দেখে নেবেন। এবার ফ্রন্ট ইনস্টল ফ্যামিলি ফ্রন্ট যখন দিবেন তখন ফ্যামিলি ফ্রন্টে বোল্ড থাকে, রেগুলার থাকে, ইটালিয়ান থাকে। আমি যদি একটা ফ্যামিলি ফ্রন্ট সিলেক্ট করে দেখি, আমি যে ফ্রন্টটি সবচেয়ে বেশি নর্মাল ইউজ করি মনসেরাট। এখন মনসেরাট যখন নিলাম, আমি স্টকটা অফ করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এখন দেখেন মনসেরাট যখন আমি নিছি তখন এই সাইডে একটা অপশন পাচ্ছি। সেই অপশনের 3 বিভিন্ন স্টাইল আছে। সেম ফ্রন্টের অনেকগুলো স্টাইল আছে, আপনারা সেই জায়গা থেকে স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই জায়গা থেকে আমি ফ্রন্ট সিলেক্ট করার বাদে এখানে ফ্রন্টের সাইজ আছে, ফ্রন্টের সাইজটা ছোট বড় করে দিতে পারেন। এখন এই জায়গা থেকে আমরা অ্যালাইনগুলো ঠিক করে দিতে পারবো। কীরকম অবস্থায় আমরা এখানে লেফট সাইড থেকে আমার অ্যালাইনটা স্টার্ট হবে নাকি রাইট সাইড থেকে অ্যালাইনটা স্টার্ট হবে, এই জায়গা থেকে আমরা সেটা, অথবা মিডিল অ্যালাইন যদি আমি দেই তাহলে মিডিল থেকে। এখন যদি আমি জাস্টিফাই দিয়ে দেই, জাস্টিফাই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিক সমান করে ওনারা নিয়ে নিছে। তো এটা হচ্ছে নর্মাল আমরা প্যারাগ্রাফ লিখলে বা নর্মাল টাইপ টুল হচ্ছে এটাই। তারপর আমরা যে টাইপ টুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মেন হচ্ছে আমরা যখন কোনো একটা এরিয়ার মধ্যে লিখতে যাই তখন এরিয়া টাইপ টুলটি ইউজ করব। আমি যদি একটা ফ্লায়ারের কিছু অংশে আমি লেখার প্রয়োজন হয় তাহলে আমি কিছু শেপ নিয়ে দেখাচ্ছি আপনাদের।
কারণ এখানে আমার একটা শেপ আছে, আমি এই অংশে আমি কিছু লিখব। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে দুইটা বক্স আছে, আমার শুধু লেখাটা এই দুইটা বক্সের ভিতরে থাকবে, বাইরে যাবে না। এই ক্ষেত্রে আমরা এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করতে পারি। তখন আমি এই শেপটা সিলেক্ট করে, এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে, এখানে মিডিলে যদি আপনারা ক্লিক করেন, একটা পাশে ক্লিক করতে হবে, যে কোনো একটা উপরে একটা পাশে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাজটা, তখন আমার দেখুন যখন আমি পাশে ক্লিক করছি তখন এটা হয়ে গেছে। আমি এখন এটা কপি করে এখানে পেস্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমার এটা এরিয়ার বাইরে যাচ্ছে না। এতটুকু পর্যন্ত লেখা যখন লাইনটি কমপ্লিট হয়েছে তখন নেক্সট লাইনে চলে এসেছে। এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া আমরা যখন সিলেক্ট করে দিয়ে এরিয়া টাইপ টুল নিয়ে আমরা কোনো কিছু লিখবো, তখন ওই এরিয়ার ভিতরেই লেখাটা হবে, বাইরে যাবে না। তারপর এখানে আছে এরিয়া টাইপ অন পাথ টুল। পাথ বলতে কোনো একটা লাইনের মধ্যে লেখাকে মনে করেন আমরা লিখব, তখন সেটা পাথ টুল সিলেক্ট করে লিখতে হবে। যেমন আমি যদি এটা একটা পাথ আকারে লেখাটা লিখতে হয়, তাহলে আমি একটা পাথ ক্রিয়েট করলাম। এই পাথের মধ্যে যদি আমি লিখি, তাহলে পাথ অনের টাইপ টুল সিলেক্ট করে আমি এই জায়গা থেকে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা পাথের মধ্যে দিয়ে হচ্ছে। যেমন এই কাজগুলো আমরা বেশিরভাগ রাউন্ড ইলিপসে যদি কাজ করি, তাহলে এই কাজগুলো পাথের কাজটা বেশি হয়। অথবা এরকম আঁকাবাঁকা লেখার জন্য আমরা পাথ টুল বেশি ব্যবহার করি। আমি যদি ইলিপসের রাউন্ডেড লেখাটা লিখতে চাই, তাহলে পাথ টুলে সবচেয়ে ইজি লেখা যায়। পাথ টুল দিয়ে সবচেয়ে ইজি লেখা যায়। পাথ টুল দিয়ে ইজি লিখতে হলে ধরেন আমার এটা রাউন্ডেড, আমি সেটা, তারপর আমি পাথ টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা চতুর্দিকে, এখান থেকে লেখাটা স্টার্ট হয়েছে। এখন যদি আমি সাইজ বাড়িয়ে দিই, এই লেখাগুলো লেখার জন্য আমরা টাইপ অন এ পাথ টুল ব্যবহার করব। তারপর যে টুলটি আমরা ইউজ করব সেটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে মানে একটা ক্যারেক্টার নিচে অন্য একটা ক্যারেক্টার যখন আমরা লিখব, তখন এই টাইপ টুলটা ইউজ করা হয়। তারপর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমি যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে ক্লিক করি, মেটা ইলিপস নিলাম, তারপরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা দিলাম, তারপর আমি এখানে ক্লিক করি, শেপটা সিলেক্ট করে আপনারা যদি দিয়ে দেন, এখন দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটা আমার এরকম হবে। আমরা যখন এরকম কোনো কাজ করব, তখন এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা ইউজ করব। তারপর আমরা আসব ভার্টিক্যাল পাথ টুল অন। পাথ টুলটা হচ্ছে গিয়া ভার্টিক্যাল পাথ টুল যখন আমরা সিলেক্ট করব, তখন আমি রাউন্ডেড যদি দেই, তাহলে দেখেন এইরকম এই স্টাইলের লেখাগুলোর জন্য আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা
সরি ভার্টিক্যাল পাথ টুলটা ইউজ করব। এখন আমি যদি ধরেন আমি এভাবে একটা পাথ নিলাম আর এভাবে একটা পাথ নিলাম, দেখেন দুই পাথে সেম কাজটা করছি। আমার লেখাটা মানে ক্যারেক্টার স্টাইলটা দেখেন দুই রকম। এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া পাথ টুলের কাজ। টাচ টাইপ টুল, টাচ টাইপ টুলটা অনেক মজার একটি টুল। আমরা যখন টাচ পাথ টুলের কাজটা কি, টাচ পাথ টুলের কাজ হচ্ছে যখন কোনো ক্যারেক্টার একটা ক্যারেক্টার আমি বড় করব তখন টাচ পাথ টুলের কাজটা চলে আসবে। টাচ পাথ টুলটা আমি ক্লিক করে শুধু আমার এই ক্যারেক্টারটা যদি আমি বড় করি তাহলে দেখেন এই পাথ টুল মানে এটা আমার আমি বড় করে দিতে পারছি। আর যদি ছোট করার প্রয়োজন হয় তাও ছোট করে দিতে পারছি, অথবা আমার এই টুলটা আমি মুভ করতে চাচ্ছি অন্য কোথাও, তাহলে যেমন এ স্কোয়ার যদি আমরা দিই তাহলে এভাবেই দিতে পারি। এখন যদি আমার স্মল ওয়ার্ল্ডের এই এসটা যদি আমি বড় করতে চাই তাহলে দেখেন এই কর্নারে যদি আমি দেই তাহলে ওইদিকে বড় হবে, আর এই কর্নারে যদি আমি ক্লিক করে টান দেই ড্র্যাগ করি, এই কর্নারে যদি ড্র্যাগ করি তাহলে ওইদিকে বড় হবে। তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই টাচ টাইপ টুলটা কেমনভাবে কাজ করে। তাহলে আজ আর বেশি ভিডিওটি লম্বা করবো না, আমরা আরেকটা ফ্রন্ট নিয়ে ফ্রন্টের টাইপ টুল নিয়ে টাইপের আরেকটি ভিডিও দেখবো, সেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল নিয়ে। ক্যারেক্টার প্যানেলে কিভাবে কাজ করে, কি অপশন নিয়ে আমরা ক্যারেক্টার প্যানেল সব অপশন নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। আর যদি এখন ক্যারেক্টার প্যানেলটি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে থাকেন। আল্লাহ হাফিজ।